ফটোশপ একটি অতি প্রয়োজনীয় ইমেজ প্রিন্টিং সফটওয়্যার। বর্তমান সময়ে ইউটিউব ভিডিওর জন্য দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ও মনোরম থাম্বনেল তৈরি করা সহ আরো অনেক ক্ষেত্রে ফটোশপের ব্যবহার বৃদ্ধি হচ্ছে। আমি আজকের ভিডিওতে দেখাবো ফটোশপের টুলস ও লেয়ার ব্যবহার এ টু জেড। ফটোশপের কালার নিয়ে কাজ শিখি। বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার দুর্নিবার আইটি টেকনোলজি চ্যানেলে আরো একটি নতুন ভিডিও এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে থাকছি আমি দুর্নিবার। স্যার, আপনার হাতে কি 1 সেকেন্ড সময় হবে? তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব ট্যাবে এখনই ক্লিক করে দিন আর আমার ভিডিওতে একটি লাইক আর ভিডিও শেষে আমার জন্য একটি কমেন্ট করে দিতে ভুলবেন না। তাহলে ফ্রেন্ডস, লেটস গো টু রানিং দিস ভিডিও। ফটোশপের টুলস ও লেয়ারের ব্যবহার এ টু জেড। ফটোশপের কালার নিয়ে কাজ শিখুন। চলো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা ফটোশপ সফটওয়্যারটি চালু করে নেব। আমি সফটওয়্যারটি চালু করছি। দেখুন বন্ধুরা, আমি ফটোশপ সফটওয়্যার মূল স্ক্রিনে চলে এসেছি। এটি হচ্ছে ফটোশপ সফটওয়্যার মূল স্ক্রিন। এবার আমি একটি পেজ নিয়ে নেব। এটি হচ্ছে A4 সাইজের একটি পেজ। এখানে স্ক্রিনের বাম পাশে রয়েছে টুল বক্স, ডান পাশে রয়েছে লেয়ার ও কালার প্লেট। এটি হচ্ছে টুলস বক্স, এটি হচ্ছে লেয়ার এবং এটি হচ্ছে কালার প্লেট। এখানে দেখুন, আমি একটি পেজ নিয়েছি তাই একটি লেয়ার দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি টুল বক্সে টুল ও লেয়ার ও কালার নিয়ে কাজ করব। বন্ধু, আমি পূর্বে একটি ভিডিওতে টুল বক্সে টুল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা টুলগুলোর ব্যবহার শেখার জন্য ওই ভিডিওটি দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে দেব। দেখুন বন্ধু, আমি এই পেজে ইলেকট্রিক্যাল মার্কুই টুল দিয়ে একটি বৃত্ত আঁকছি। এবার এই বৃত্তটি Ctrl+C চেপে কপি করলাম এবং Ctrl+V চেপে পেস্ট করলাম। দেখুন, এখন আরো একটি লেয়ার যোগ হয়েছে, অর্থাৎ বৃত্তটির জন্য আলাদা একটি লেয়ার তৈরি হয়েছে। পূর্বে একটি লেয়ার ছিল, এখন দুটি লেয়ার হয়েছে। দেখুন বন্ধুরা, বৃত্তটি দেখা যাচ্ছে না, কিন্তু লেয়ার কি হয়েছে। এখন আমরা আলাদা আলাদা লেয়ার সিলেক্ট করে এই বৃত্তটিতে কাজ করতে পারবো, আবার পেস্টটিতেও কাজ করতে পারবো। বন্ধুরা, আমি পূর্বে একটি ভিডিওতে টুল বক্সে টুল ও লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। লেয়ারের ব্যবহার শেখার জন্য ওই ভিডিওটি দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে দেব। বন্ধুরা, এটি হচ্ছে কালার প্লেট। এই কালার প্লেটে থেকে যে কোনো আইটেম সিলেক্ট করে কালার দেওয়া যাবে। দেখুন ফ্রেন্ডস, আমি করছি। আমি এই লেয়ারটিতে ক্লিক করলাম। এই লেয়ারটিতে বৃত্ত রয়েছে। এবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে বৃত্তটি সিলেক্ট করব। দেখুন ফ্রেন্ডস, আমি করছি। আমি পেজটি যে কোনো স্থানে ক্লিক করলে বৃত্তটি সিলেক্ট হবে, কারণ বৃত্তটি যে লেয়ারে আছে আমি ওই লেয়ারে ক্লিক করে নিয়েছি, অর্থাৎ বৃত্তটি লেয়ার সিলেক্ট করে নিয়েছি। এবার বৃত্তটি সিলেক্ট করছি ঠিক এভাবে। এবার বৃত্তটিতে কালার দেব। আমি কালার প্লেটের এই সবুজ কালারটিতে ক্লিক করছি। দেখুন ফ্রেন্ডস, আমার ক্লিক করা সবুজ কালারটি সেট ফরগ্রাউন্ড কালার প্লেটে চলে এসেছি। এখন অল্টার ব্যাক স্পেস চাপলে এই বৃত্তটিতে সবুজ কালার হয়ে যাবে। দেখুন, আমি অল্টার ব্যাক স্পেস চাপছি, এই বৃত্তটি সবুজ হয়ে গেল। এবার মুভ টুল দিয়ে বৃত্তটি ক্লিক করে ধরে অন্য কোথাও সরাচ্ছি। বন্ধুরা, বৃত্তটি আলাদা লেয়ার না হলে বৃত্তটি সিলেক্ট করা, কালার করা ও এটি সরানো কোনোটিই সম্ভব হতো না। এবার Ctrl+D চেপে বৃত্তটি ডিসিলেক্ট করছি। বন্ধুরা, এবার দেখুন, আমি হরিজন্টাল টাইপ টুল ক্লিক করে পেজটিতে লিখছি দুর্নিবার আইটি টেকনোলজি। দেখুন ফ্রেন্ডস, আরো একটি লেয়ার হয়েছে, অর্থাৎ দুর্নিবার আইটি টেকনোলজি লেখার জন্য আরো একটি লেয়ার হয়েছে। দেখুন, দুর্নিবার আইটি টেকনোলজি লেখাটি সবুজ কালার হয়েছে,
কারণ এই সেট ফরগ্রাউন্ড কালার প্লেটে সবুজ কালার রয়েছে। এবার আমি এই লেখাটির কালার লাল করব। তার জন্য দুর্নিবার আইটি টেকনোলজি লেখাটি যে লেয়ারে রয়েছে ওই লেয়ারে ক্লিক করতে হবে। দেখুন আমি করছি। এবার এই কালার প্লেটে লাল কালারটি ক্লিক করতে হবে। এবার অল্টার ব্যাক স্পেস চাপতে হবে। দেখুন আমি অল্টার ব্যাক স্পেস চাপছি, ফলে এই লেখার কালারটি লাল হয়ে গেল। বন্ধুরা এখানে দেখুন 3টি লেয়ার হয়েছে। আপনি যে লেয়ারে কাজ করবেন সে লেয়ারে আপনাকে অবশ্যই ক্লিক করে নিতে হবে। দেখুন আমি এই বৃত্তটির কালার নীল করব, তাই বৃত্তটি যে লেয়ারে আছে ওই লেয়ারে ক্লিক করছি। এবার বৃত্তটি সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে ওই লেয়ারটিতে ক্লিক করতে হবে। এবার কালার প্লেট থেকে নীল কালার ক্লিক করছি, তারপর অল্টার ব্যাক স্পেস চাপ। দেখুন বৃত্তটি নীল হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ফটোশপের টুলগুলোর সাথে লেয়ার ও কালার নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি পরবর্তী ভিডিওতে ফটোশপের আরো অনেক কাজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবেন। অনেক ধন্যবাদ।